ডিবিসি চ্যানেলে একটা প্রোগ্রাম ছিল, যেটা হচ্ছে গিয়ে জনতার দরবার, একটা আলোচনা হওয়ার কথা ছিল। তো সেখানে প্রথমে হচ্ছে আমাকে বলা হয়েছিল যে প্রথম 15 মিনিট আমাকে আলোচনা করতে হবে, তারপরে আবার আলোচনা আর একটু পরে করতে হবে। চরমোনাইয়ের যিনি ক্যান্ডিডেট, উনি যেহেতু আসবেন, উনি আসলে সম্ভবত কোনো নারী মঞ্চে থাকলে তার সাথে বসতে চাচ্ছেন না, সেই কারণে হচ্ছে ডিবিসি চ্যানেল থেকে এই কাজটি করা হয়েছে এবং আমাকে কিছুটা উঠে যেতে বলা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে দুটা বিষয়, একটা হচ্ছে যে ডিবিসি চ্যানেলটি আসলে যে কাজটি করলেন, এটা আসলে জার্নালিজমের এথিক্স এর মধ্যে পড়ে কিনা সেটা একটা প্রশ্ন। খুবই অসৌজন্যমূলক একটা আচরণ এটি ছিল এবং খুবই অনভিপ্রেত একটা আচরণ ছিল। কারণ হচ্ছে যে আমাকে যদি এটা বলা হতো যে এখানে আসলে চরমোনাইয়ের একজন ক্যান্ডিডেট আসবেন এবং তিনি একজন নারীর সাথে বসতে কমফোর্ট ফিল করবেন না, এই জন্য হচ্ছে চ্যানেলটি থেকে 15 মিনিট পরে আমাকে উঠে যেতে বলা হবে, তাহলে আসলে এখানে হয়তো আমরা অংশগ্রহণই করতাম না। এই যে এক ধরনের নারী বিদ্বেষ, এই নারী বিদ্বেষের একটা চরমতম বহিঃপ্রকাশ আজকের কর্মসূচির মধ্য থেকে আমাদের বরিশাল 5 আসনের প্রার্থী ঘটিয়েছেন বলে আমরা মনে করি। যিনি জনপ্রতিনিধি হবেন, তিনি একটা মঞ্চে একজন নারী, তিনি যখন একসাথে আলোচনা করবেন, সেটাই যদি নিতে না পারেন, তাহলে আসলে 51% নারীর প্রতিনিধিত্ব একজন জনপ্রতিনিধি কেমন করে করবেন?